হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমি মূলত ফোর্থ সেমিস্টারের ছেলেদেরকে বলছি। আজকে আমি ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটাই তোমাদের এবং আমার লাস্ট চ্যাপ্টার। ইতিমধ্যে সিলেবাসের সমস্ত চ্যাপ্টার করানো হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখো। যারা দেখেছো তাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে, কোনো অ্যানোমালি থাকলে, কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাও। আর জানানোর নিয়ম তো তোমরা জানো, আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যম দিয়ে তোমরা জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবে। এখন আমি তোমাদেরকে সংক্ষেপে ডিপার্টমেন্ট জিনিসটা কি একটুখানি 2-1 মিনিটের মধ্যে বলে আমি অঙ্কের মধ্যে এন্ট্রি করব। আমরা ইতিপূর্বে যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করেছি সেখানে একটা কথা বলেছিলাম যে একটা কোম্পানি যখন তার বিজনেসকে এক্সপ্যান্ড করতে চায়, তার ওই লোকেশান ছাড়া অন্যত্র তারা বিভিন্ন ধরনের ব্রাঞ্চ খুলে সেখানে অ্যাকাউন্ট খোলে, বিজনেস পরিচালিত করে। অর্থাৎ এটাকে আমরা বলেছিলাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এবং তার ট্রিটমেন্ট কী করে হয় এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বলবো। ডিপার্টমেন্ট হচ্ছে একই ছাদের তলায়, আবার বলছি, একই ছাদের তলায় যখন কোনো কোম্পানি তার বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে সেগুলোকে কাস্টমারদের কাছে প্রোভাইড করে, সেল করে, তখন সেই ধরনের ব্যবসাকে আমরা বলি ডিপার্টমেন্টাল বিজনেস। এই ডিপার্টমেন্টাল বিজনেস আর ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়ের মধ্যে তফাৎ শুধু একটাই, ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়ের লোকেশানটা থাকে আলাদা, ডিপার্টমেন্টের লোকেশানটা থাকে একই রূপের নিচে, একই ছাদের নিচে, এছাড়া আর অন্য কিছু নেই। এখানে আমরা একটা যে আমরা ট্রেডিং প্রফিট লস করেছি, সেই ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আমরা প্রফিট লস বা নেট প্রফিট নেট লস বের করতে পারি এবং পারবো অতি সহজেই। কিন্তু ম্যানেজমেন্ট জানতে চায় আমরা যে এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট খুলেছি, কোন ডিপার্টমেন্ট আমাদেরকে কত প্রফিট লস দিচ্ছে, সেই অনুযায়ী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপর কন্ট্রোল বাড়ায় এবং তারা তাদের সঠিক সিদ্ধান্ত নেয়। তার জন্যই আমাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্টটা অত্যন্ত জরুরি। ম্যানেজমেন্টের পক্ষেও এটা জানা অত্যন্ত জরুরি, তাদের আরও ভালোভাবে কন্ট্রোল করার জন্য। এখানে আমরা খুব সহজে ভ্যারাইটিস কোম্পানি ভ্যারাইটিস মেথড ফলো করে। আমি এখানে সংক্ষেপে একটা ফরম্যাট বলে দিচ্ছি যে একটা যতগুলো তোমার ডিপার্টমেন্ট থাকবে একটা রেজিস্টারে ততগুলো কলাম প্লাস টোটাল কলাম করবে। আমার একটা যে অঙ্ক আমি দিচ্ছি সেই অঙ্কটাতে দেখবে 3টে ডিপার্টমেন্ট রয়েছে। একটা ডিপার্টমেন্টের নাম এ, একটা ডিপার্টমেন্টের নাম বি, একটা ডিপার্টমেন্টের নাম সি। এ বি সি এই 3টে মিলে হচ্ছে টোটাল। এ এবং বি হচ্ছে শোরুম, সি হচ্ছে ওয়ার্কশপ বা সার্ভিস ডিপার্টমেন্ট। এ ডিপার্টমেন্টের মাধ্যমে রেডিও সেল হচ্ছে, এ ডিপার্টমেন্টের মাধ্যমে টেলিভিশন বিক্রি হচ্ছে, বি ডিপার্টমেন্টের মাধ্যমে রেডিও বিক্রি হচ্ছে এবং সি ডিপার্টমেন্টের সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। আমরা জানতে চাই কোন ডিপার্টমেন্টে কত লাভ বা লস হচ্ছে এবং টোটাল কত প্রফিট হচ্ছে। সেটা কিভাবে করব আমরা অঙ্কটা করলেই দেখতে পাবে। আমাদের অঙ্কের মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশন অনুযায়ী তুমি যদি মনে করতে পারো বা বুঝতে পারো পার্টিকুলার এই খরচটা বা এই ইনকামটা এই নির্দিষ্ট ডিপার্টমেন্টের জন্য, তাহলে সরাসরি সেই ডিপার্টমেন্টে চার্জ করে দেবে।
আর এছাড়া কিছু কমন এক্সপেন্স থাকবে, সেই কমন এক্সপেন্সগুলোকেও আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে অ্যালোকেশন বা অ্যাপোর্শন করব সুইটেবল বেসের উপর ভিত্তি করে। যাই হোক, আমি তোমাদের সামনে এখন অঙ্কটা পড়ছি, তোমরা অঙ্কটা তোমাদের মোবাইলে অথবা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ। অঙ্কটা পড়ে সংক্ষেপে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, অঙ্কটার মধ্যে একটা আমাদের কাছে প্রফিট লস অ্যাকাউন্ট দেয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে টেলিভিশন, ব্র্যাকেটে লেখা আছে এ, তার মানে এ ডিপার্টমেন্টের টেলিভিশন পারচেজ করা হয়েছে 1,40,700, রেডিও পারচেজ করা হয়েছে ওটা বি ডিপার্টমেন্টের আন্ডারে 90,600, স্পেয়ার পার্টস পারচেজ করা হয়েছে 64,400। অর্থাৎ তিনটে ডিপার্টমেন্টের নাম তুমি সহজেই বুঝতে পারলে, এ বি সি। আমি দেখিয়ে দিচ্ছি, এ বি সি এই তিনটেকে মিলে আমি টোটাল করেছি, আমি সংক্ষেপে টট লিখেছি। এটা হচ্ছে টেলিভিশন, এটা রেডিও, এটা সার্ভিস। কোন কোন ডিপার্টমেন্টে কত কত পারচেজ হয়েছে, একদম ট্রেডিং পিএলে তোমরা যা যা পোস্টিং করো সেখানে একটা কোম্পানির ক্ষেত্রে করেছো, এগুলোকে এক একটা যদি তুমি কোম্পানি মনে মনে ভেবে নাও, সেই ডিপার্টমেন্টের পারচেজ সেল যেদিকে যেদিকে যেমন যেমনভাবে বসাও সেইভাবেই বসাবে। আমরা দুটো পার্টে করব, অ্যাবাভ লাইন বিলো লাইন। অ্যাবাভ লাইন থেকে আমরা গ্রস প্রফিট অথবা গ্রস লস পাবো, বিলো লাইন থেকে আমরা নেট প্রফিট অথবা নেট লস পাবো। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা এবং টোটাল সমস্ত কিছু মিলে একসাথে আমরা করব, একই শিটের মধ্যে করব। দেখো লেখা আছে, যা বললাম কত কত কেনা হয়েছে সেগুলো লেখা আছে। স্যালারি ওয়েজেস টোটাল খরচ হয়েছে 48,000, রেন্ট খরচ হয়েছে 10,800, সানডে এক্সপেন্স খরচ হয়েছে 11,000। আশা করি তোমরা আমি যে কথাগুলো বললাম বুঝতে পেরে, এবং কোম্পানিটা প্রফিট লসও করে দিয়েছে 34,500 টাকা প্রফিট। এই যে প্রফিট লসটা দেখছো এটা হচ্ছে টোটাল প্রফিট অ্যাজ এ হোল। আর উল্টো দিকে দেওয়া রয়েছে সেল, টেলিভিশন বিক্রি হয়েছে 1.5 লাখ, রেডিও বিক্রি হয়েছে 1 লাখ, রিপেয়ার করে সার্ভিস করে ইনকাম হয়েছে 25,000, আর ক্লোজিং স্টকও দেওয়া রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ। নিচে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, দেখো ইনফরমেশানগুলো আমি পড়ছি। টেলিভিশন অ্যান্ড রেডিও আর সোল্ড অ্যাট শোরুম, অর্থাৎ এ এবং বি এই দুটো হচ্ছে আমাদের এই কোম্পানির শোরুম। সার্ভিস এবং রিপেয়ারিং ডিপার্টমেন্ট, রিপেয়ারিং আর ক্যারিড আউট অ্যাট ওয়ার্কশপ। সি ডিপার্টমেন্টটা হচ্ছে ওয়ার্কশপ, যেখানে সার্ভিস প্রোভাইড করা হয়। আরও ভালো করে দেখো, 2 নম্বর ইনফরমেশানে বলছে স্যালারি এবং ওয়েজেস, এটা দুটো ভাগে বিভক্ত। কীরকম, আমাদের যে স্যালারি ওয়েজেস 48,000 টাকা টোটাল খরচ হয়েছে, এই 48,000 টাকা শোরুমে যাচ্ছে 3/4, এ এবং বিয়েতে যাচ্ছে 3/4 মানে 75%, আর ওয়ার্কশপের জন্য হচ্ছে 1/4 মানে 25%। আশা করি বুঝতে পেরেছ। 48,000-এর 75% এ এবং বি এর আন্ডারে এবং 25% সি এর আন্ডারে। আশা করি আমি বোঝাতে পেরেছি। নিচে আরও ডিসাইড করে আরও কিছু ইনফরমেশন বলে দিয়েছে। ইট ওয়াজ ডিসাইডেড টু অ্যাপোর্শন দ্য শোরুম স্যালারি অ্যান্ড ওয়েজেস। শোরুমে যে 75% স্যালারি রয়েছে, ওই স্যালারিটা এ এবং বি এর মধ্যে 1:2 রেশিওতে ভাগ হবে। অর্থাৎ 48,000-এর 75% এখানে আসবে, সেই 75%-এর 1% যাবে এতে এবং 1:2 রেশিওতে আসবে। 1 হবে এতে এবং 2 হবে 24-এ, এই 24-এ বলছি বিতে। আর সিতে তো তুমি বুঝতেই পেরেছো 25%। এইভাবে ইনফরমেশান পড়ে পড়ে আমাদেরকে ভাগ করতে হবে। ইট ওয়াজ ডিসাইডেড, আচ্ছা নিচে আরও কিছু কথা বলে দিয়েছে। দ্য ওয়ার্কশপ রেন্ট,
আরেকটু কথা তোমাদের বলে নিই, আমরা যে প্রফিট লসটা করছি, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টটা করছি, এটা 6 মাসের অ্যাকাউন্ট। 6 মাসের অ্যাকাউন্টটা শেষ হচ্ছে 31/3/92-তে। এখানে বলা হয়েছে ওয়ার্কশপের রেন্ট হচ্ছে পার মান্থ 1000 টাকা, তার মানে 6 মাসের রেন্ট হবে 6000 টাকা। আর কি বলা রয়েছে, বাকি যে রেন্ট থাকবে সেই রেন্টটা অন্য দুটো ডিপার্টমেন্টের মধ্যে ইকুয়ালি ভাগ হবে। তাহলে দেখো 10,800-র মধ্যে 6000 টাকা চলে গেলে 1000 টাকা করে 6 মাসে 6000, আর বাকি যে 24 ছিল সেটা দুটো ডিপার্টমেন্টে ইকুয়ালি ভাগ হয়ে গেল। এরকম সব ইনফরমেশান দেওয়া রয়েছে। আরও দেওয়া রয়েছে সানডি এক্সপেন্স আর টু বি অ্যাপোর্শন অন দ্য বেসিস অফ টার্ন ওভার অফ ইচ ক্যাশ। সানডি এক্সপেন্স যে 11,000 টাকা খরচ হয়েছে, এই 11,000টা টার্ন ওভারের রেশিওতে ভাগ হবে। টার্ন ওভার 1.5 লাখ, 1 লাখ আর 25,000। এটাকে রেশিও করলে হবে 6:4:1। 6:4:1 রেশিওতে ভাগ হয়ে যাবে। আশা করি অঙ্কটা যেটা পড়লাম তোমরা বুঝতে পেরেছো। আমি এবার অঙ্কটা যা ফিগার রয়েছে সেগুলো আমি ছকটার মধ্যে পোস্টিং অলরেডি করে দিয়েছি, তোমাদেরকে আমি তবুও একটা একটা করে ধরে ধরে বুঝিয়ে বলে দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো কি না। আমাদের অঙ্কে বলে দেওয়া রয়েছে টেলিভিশন কেনা হয়েছে 1,40,000। দেখো এদিকটা 2 এদিকটা বাই বলে লিখবে, আমি লিখিনি, তোমরা কিন্তু লিখবে। আমি যেমন এখানে অ্যাকাউন্টস A/C লিখেছি, তোমরা বাবা পুরো ACCOUNTS এই কথাটা লিখবে, এগুলো লিখবে পরীক্ষা হলে। আর এদিকটা 2 এদিকটা বাই একটু আগেই তো বলে দিলাম। পারচেজ তোমরা ট্রেডিং অ্যাকাউন্টে যা করো, উপর পার্টটা ট্রেডিং অ্যাকাউন্ট, নিচের পার্টটা প্রফিট লস অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টে পারচেজ হয়েছে টেলিভিশন 1,40,000, রেডিও 90,600, আর সার্ভিসের বিভিন্ন মেটেরিয়াল পারচেজ করা হয়েছে 64,400। তিনটে মিলে আমরা টোটাল পারচেজ করেছি 2,95,700। সেল করেছি, টেলিভিশন সেল করেছি 1.5 লাখ, রেডিও সেল করেছি 1 লাখ, বাই দিয়ে লিখবে। আর টোটাল আমরা সেল করেছি 2,50,000। আর তারপরে দেখো লিখেছি রিসিট ফ্রম সার্ভিস অ্যান্ড রিপেয়ারিং জব। সার্ভিস এবং রিপেয়ারিংয়ের কাজ করে আমরা টোটাল 25,000 টাকা রিয়েলাইজ করেছি, সেটাই করে টোটাল করে দিয়েছি। আর ক্লোজিং স্টক অঙ্কের মধ্যে দেওয়াই রয়েছে 60,100, 20,300, 44,600, টোটাল 1,25,000। তাহলে ট্রেডিং পার্টে যা ইনফরমেশান আমাদের দেওয়া রয়েছে সেই অনুযায়ী সব পোস্টিং করে দিয়েছি। আপার পার্টটা মানে ট্রেডিং পার্টটাকে আমরা ক্লোজ করছি। ক্লোজ করতে যে দিকটা বেশি সেদিকটা বন্ধ করলাম, সেই ফিগারটাই উল্টো দিকে ট্রান্সফার করে দিলাম, ব্যালেন্সিং ফিগার টেনে দিলাম, লাল কালিতে লিখে দিয়েছি। দেখো তো বুঝতে পারলে কিনা। দেখো এতে লাল কালিতে লিখেছি 64,400, বিতে লিখেছি 29,700, সিতে লিখেছি 5,200, আর টোটালে লিখেছি 1,04,300। যেহেতু আমি বলেছি আপার পার্টটা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ইকুইভ্যালেন্ট, সুতরাং এটা আমাদের ডিনোট করছে গ্রস প্রফিট। আমি অ্যাবাভ লাইন বিলো লাইন মেথডে করছি, তাই আমি লিখেছি গ্রস প্রফিট সিডি। সঙ্গে সঙ্গে এটা উল্টো দিকে গ্রস প্রফিট বিডি বলে টেনে দিলাম। তোমাদের এখনো পর্যন্ত কারোর যদি কোনো বুঝতে অসুবিধে হয় তোমরা আমাকে আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানাও, আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই জায়গাটা আমি যা করলাম এটা হচ্ছে একেবারে ক্লাস 11-12-এর একদম নর্মাল ট্রেডিং এবং পিএল অ্যাকাউন্টের মতো। দেখো বুঝতে পেরেছো, জিপিএ দিকে লিখে দিয়েছি। এরপর আমাদের অঙ্কে দেয়া ছিল, আমি অঙ্কটা আরেকবার পড়ছি। অঙ্কে দেওয়া ছিল যে আমাদের স্যালারি অ্যান্ড ওয়েজেস যে 48,000 টাকা খরচা হয়েছে সেটা শোরুম এবং ওয়ার্কশপে 3/4 এবং 1/4, অর্থাৎ এই 48,000-এর 1/4 মানে হচ্ছে 12,000 টাকা ওয়ার্কশপে, আর বাকি টাকাটা হচ্ছে এ এবং বিতে।
এ এবং বি এর আবার ইনফরমেশন দেওয়া রয়েছে। এ বি এর টোটাল টাকাটা 1:2 রেশিওতে ভাগ হবে, তাই ভাগ করে দিলাম 36,000। এর ভাগে পড়েছে 12,000, বি এর ভাগে পড়েছে 24,000। আশা করি তোমরা অঙ্কের যে জটটা ছিল জটটা ধরতে পেরেছ। ঠিক একইভাবে রেন্ট লেখা ছিল 10,800 টাকা। রেন্ট লেখা ছিল 10,800 টাকা। আর বলে দেওয়া আছে রেন্ট পার মান্থ ওয়ার্কশপের রেন্ট হচ্ছে 1,000 টাকা করে। আমরা হিসাবটা করছি 6 মাসের, তাহলে 6 মাসের রেন্ট 6,000। আর বাকি ইনফরমেশন তোমার কাছে বলে দেওয়া রয়েছে, এই দেখো লেখা রয়েছে দ্য ওয়ার্কশপ রেন্ট ইজ 1,000 পার মান্থ and the rent of showroom is to be divided equally between department A and B। অর্থাৎ 1,000 টাকা করে 6,000 টাকা ওয়ার্কশপে দিয়ে দিলাম, আর ব্যালেন্স টাকাটা এ এবং বি এর মধ্যে ইকুয়ালি দিয়ে দিলাম। সান্ড্রি এক্সপেন্স, এই সান্ড্রি এক্সপেন্সটা 11,000 টাকা। নিচে ইনফরমেশন দেওয়া রয়েছে যে টার্নওভারের উপর ভিত্তি করে বেস করে তুমি এইটাকে সান্ড্রি এক্সপেন্সটাকে এ বি সি ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দাও। টার্নওভার মানে যেটা সেল বা সার্ভিস বিক্রি করে আমরা যা পেয়েছি। দেখো 1.5 লাখ, 1,25,000। তুমি প্লেন A:B:C করো, A:B:C করো, ক্লাস টপাল কাটাকুটি করে একেবারে ফাইনাল দাঁড়াবে 6:4:1। সেই 6:4:1 রেশিওতে 11,000কে ডিভাইড করে দাও এ বি সি। 6,000, 4,000, 1,000। আমি বোঝাতে পারলাম কি না জানি না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যে দিকটা তোমার বেশি আছে সেই দিকটা তুমি যোগ করো। একটা একটা করে ডিপার্টমেন্ট বন্ধ করতে করতে যাবে। এই দিকটা বেশি আছে 69,600, মানে ক্রেডিট দিকটা, ওটাকে ডেবিট দিকে ট্রান্সফার করে দিলাম 69,400। ব্যালেন্সিং ফিগার বেরোলো 49,000। দিস ইজ দ্য নেট প্রফিট। নেট প্রফিট অফ ডিপার্টমেন্ট এ, অর্থাৎ 49,000 টাকা নেট প্রফিট হয়েছে 6 মাসে টেলিভিশন বিক্রি করে। আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি ডিপার্টমেন্ট বিতে যাচ্ছি। বি এর ডেবিট দিকটা বেশি আছে, যোগ করে এসেছে দেখো 30,400। এই 30,000 ডেবিট দিকের ফিগারটাকে আমি ক্রেডিট দিকে ট্রান্সফার করে দিলাম। তারপর দেখছি ব্যালেন্সিং ফিগার বেরিয়েছে 700। তোমরা ভালো জানো 11-12 থেকে তোমরা পরপর 2 বছর অলরেডি করে এসেছো এবং ফার্স্ট ইয়ার করে এসেছো, সুতরাং বুঝতেই পারছো ডেবিট দিকে যে ব্যালেন্সিং ফিগারটা বেরোয় পিএল অ্যাকাউন্টে সেটা হয় নেট প্রফিট, ক্রেডিট দিকে যে ব্যালেন্সিং ফিগারটা বেরোয় সেটা হয় নেট লস। তাই আমি সংক্ষেপে লিখেছি লস নেট, এদিকে লিখেছি প্রফিট নেট। এদিকে ব্যালেন্সিং ফিগার বেরিয়েছে 700 টাকা। এর মতলব বা মানে হচ্ছে এই 6 মাস ব্যবসা করে যে টেলির্যাড বলে কোম্পানিটা ছিল তারা রেডিও বিক্রি করে 700 টাকা লস খেয়েছে। সার্ভিসের ক্ষেত্রেও দেখো ডেবিট দিকের যোগফল বেশি 19,000, সেটাকেই ক্রেডিট দিকে ট্রান্সফার করে দিয়েছি 19,000। এই 19,000-এর পর ব্যালেন্সিং ফিগার বেরিয়েছে 13,800। যেহেতু ক্রেডিট দিকে ব্যালেন্সিং ফিগার বেরিয়েছে এটাই হচ্ছে নেট লস। সুতরাং বুঝতেই পারলে আমাদের এই কোম্পানিটাতে 3টে ডিপার্টমেন্ট ছিল, এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট। যদিও টোটাল লাভ হয়েছিল 34,500, তথাপি দেখতে পাচ্ছি এ ডিপার্টমেন্টের লাভ হয়েছে 49,000, বি ডিপার্টমেন্টে 700, সি ডিপার্টমেন্টে 13,800 লস। যেহেতু লস হয়েছে আমরা তো যোগ করি, তাই এখানে ফিগারটা টোটাল করলাম না। আর এখানে এই ফিগার থেকে এই ফিগার এবং এই ফিগার বিয়োগ করে এই ফিগারটা টেনেছি। এমনি তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, রেজাল্ট একই বেরোবে, কিচ্ছু আলাদা হবে না। এই ফিগার এবং এই ফিগার একই বেরোবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ডিপার্টমেন্ট অঙ্কটা করে দিলাম, যদি সম্ভব হয় আর একটা অঙ্ক হয়তো করে দিতে পারি। অঙ্কটা খুব সোজা, তবু তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি যে এখানে পরীক্ষা হলে তোমাদের হয়তো দেয়া থাকবে যে এ ডিপার্টমেন্ট থেকে বি ডিপার্টমেন্টে কিছু প্রোডাক্ট সাপ্লাই হয়েছে, কিংবা বিসি ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্টকে তার কিছু সার্ভিস প্রোভাইড করেছে। এরকম কেস যদি থাকে কিচ্ছু চিন্তা করার দরকার নেই। যে ডিপার্টমেন্ট রিসিভ করছে সেই ডিপার্টমেন্টের ডেবিট দিকে ফিগারটা লিখবে, আর যে ডিপার্টমেন্ট প্রোভাইড করছে তার ক্রেডিট দিকে ফিগারটা লিখবে। আর কিচ্ছু নেই, অনেকটা কন্ট্রা এন্ট্রির মতো। যদি বি ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্টের থেকে প্রোডাক্ট নেয়, তার মানে এখানে তুমি লিখতে পারো যে গুডস রিসিভ ফ্রম বি, বি লিখবে গুডস রিসিভ ফ্রম এ বলে যতটা রিসিভ করবে সেটা লিখবে। ঠিক এখানে বি এর কাছে লিখবে গুডস প্রোভাইডেড টু বি বলে এর কাছে লিখে দেবে। এইটুকু ছোট্ট ছোট্ট ট্রিটমেন্ট থাকতে পারে। আবার কিছু কিছু ট্রিটমেন্ট থাকতে পারে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা ডিপার্টমেন্ট যখন অন্য ডিপার্টমেন্টে সার্ভিস বা প্রোডাক্ট প্রোভাইড করে, তারা সবসময় কস্ট প্রাইসে প্রোভাইড না করে তারা কিছু লোড দিয়ে প্রোভাইড করে। সেই যখন তোমরা জেনারেল পিএল করবে, সেই জেনারেল পিরিয়ডে সেই জেনারেল পিএল অ্যাকাউন্টে যে লোডটা, যে আনসোল্ড স্টক পড়ে থাকবে, তার মধ্যে যে আনরিয়েলাইজ প্রফিট পড়ে থাকবে, সেই প্রফিটটা মাইনাস করে দেবে। এছাড়া ডিপার্টমেন্টাল অঙ্কে আর কিচ্ছু নেই। অঙ্কটা খুব সোজা, দেখবে, বোঝো। আমি যা যা কথাগুলো বললাম এর মধ্যে থেকেই তোমাদের সিলেবাস অনুযায়ী 8 নম্বর আসার কথা। আশা করি তোমরা বুঝতে পারছো। তবু যারা যারা বুঝতে পারছো না, আমি তোমাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি, আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের যখন যে কোনো সময় যা মনে প্রশ্ন জাগবে, তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে উইদাউট হেজিটেশনে আমাকে আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাও। টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা আমার চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়া আমরা আগামী দিনে তোমাদের কিছু ছোট ছোট প্রশ্ন, যেটা এইবারের পরীক্ষায় পক্ষে খুব ইম্পর্টেন্ট, এবং কিছু অঙ্ক প্রোভাইড করব, সেগুলো যাতে তোমরা দেখতে ভুল না করো, তোমরা মিস না করো, তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো।